হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। সো আজকের আমাদের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, অর্থাৎ স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি। সো গ্যামেটোফাইট আমরা আগে বলেছিলাম, গ্যামেটোফাইট ইজ দ্যাট পার্ট অফ প্ল্যান্ট ইন হুইচ গ্যামেট ইজ ফর্মড। সো প্ল্যান্টের যেই অংশের মধ্যে বা যার মধ্যে গ্যামেট উৎপন্ন হয় সেটাকে গ্যামেটোফাইট বলা হয়। অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট মানে যেই অংশের মধ্যে ফিমেল গ্যামেট উৎপন্ন হবে, দ্যাট ইজ এগ উৎপন্ন হবে, সেই অংশটাকে বলা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট বলা হচ্ছে। এবার এই ফিমেল গ্যামেটোফাইট যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমব্রায়ো স্যাক। সেই জন্য এখানে আমরা আরও একটা বলতে পারি যে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো স্যাক বলতে পারি। অর্থাৎ যখন আমরা একটা ম্যাচিওর ওভিউলের গঠন দেখিয়েছিলাম, তখন একদম নিউসেলাসের ভিতরের দিকে যে অংশটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী বলা হচ্ছে। এই ভ্রূণস্থলীটাই হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, কেননা এই ভ্রূণস্থলীর মধ্যেই ফিমেল গ্যামেট উৎপন্ন হয়। সেই জন্য হেডিংটা আমরা ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট বা ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো স্যাক বলতে পারি। একই সঙ্গে এই ফিমেল যে গ্যামেট উৎপন্ন হয়, সেই ফিমেল গ্যামেট উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। সো মেগা গ্যামেট মানে সাধারণত ফিমেল গ্যামেটকে ডিনোট করা হয়, অর্থাৎ যে পদ্ধতিতে মেগা গ্যামেট উৎপন্ন হয় বা ফিমেল গ্যামেট উৎপন্ন হয় সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। দ্যাট ইজ ফর্মেশন অফ ফিমেল গ্যামেটস ইজ কল্ড মেগা গ্যামেটোজেনেসিস। মেগা গ্যামেটোজেনেসিস হচ্ছে যেই পদ্ধতিতে ফিমেল গ্যামেটটা উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। সো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এখানে ফিমেল গ্যামেট উৎপন্ন হওয়ার সময় যেটা ঘটে সেটা হচ্ছে একটা এমএমসি, অর্থাৎ একটা সিঙ্গেল এমএমসি। এই সিঙ্গেল এমএমসির মধ্যে, অর্থাৎ এমএমসি মিনস মেগাস্পোর মাদার সেল, সিঙ্গেল এমএমসি মিওসিস পদ্ধতিতে ডিভাইড করবে এবং মিওসিস পদ্ধতিতে ডিভাইড করে এরকম 4টে মেগাস্পোর তৈরি করে, যেটাকে আমরা মেগাস্পোর টেট্রাড বলি। ইট ইজ মেগাস্পোর টেট্রাড। অ্যান্ড এটা যদি মাইক্রোপাইলার এন্ড হয় আর এটা যদি চালাজাল এন্ড হয়, তাহলে এই মাইক্রোপাইলার এন্ডের দিকে 3টে ডিজেনারেট করে যায়, আর বাকি পড়ে থাকে যেটা চালাজাল দিকে, সেটাকে বলা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর। এবার এই যে ফাংশনাল মেগাস্পোরটা আছে, এই ফাংশনাল মেগাস্পোরটাই ফার্দার ফিমেল গ্যামেটোফাইট উৎপন্ন করতে সাহায্য করে বা পার্টিসিপেট করে। সো সেই জন্য এই ফিমেল গ্যামেট উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এই ডেভেলপমেন্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। সো মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। তো এই ধরনের ডেভেলপমেন্টটা হচ্ছে মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। মোনো কথাটার মানে আমরা জানি সিঙ্গেল অর ওয়ান, অ্যান্ড স্পোরিক কথাটা এসেছে স্পোর থেকে, দ্যাট ইজ মেগাস্পোর। সিন্স single megaspore participate in the formation of female gametophyte, this type of development is called monosporic development। অর্থাৎ একটা সিঙ্গেল একটা মেগাস্পোর যেহেতু ফিমেল গ্যামেটোফাইট তৈরি করতে সাহায্য করে, সেই জন্য এই ধরনের ডেভেলপমেন্টকে বলছি আমরা মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। এবার কীভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা আমরা স্টার্ট করি। সো লেটস স্টার্ট। যখনই আমরা ফিমেল গ্যামেটোফাইট বা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট রিলেটেড কিছু করব প্ল্যান্টের ক্ষেত্রে, তখন আমাদেরকে দুটো এন্ড কিন্তু সবসময় স্পেসিফাই করতে হবে, কেননা কোন এন্ডে কী থাকছে সেটা ডিটারমাইন করার জন্য দুটো এন্ড আমাদেরকে সবসময় স্পেসিফাই করতে হবে। সো এটা হচ্ছে এই সাইডটা আমি দেখালাম মাইক্রোপাইলার এন্ড, অ্যান্ড এই সাইডটা হচ্ছে চালাজাল এন্ড। তো এইরকম ধরনের হয়, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল মেগাস্পোর, এবং এই তিনটে হচ্ছে ডিজেনারেটিং মেগাস্পোর। অর্থাৎ আমরা আগের বলেই এসেছি যে মাইক্রোপাইলার যে মেগাস্পোর মাদার সেল থেকে যে 4টে মেগাস্পোর তৈরি হয়, তার মধ্যে মাইক্রোপাইলার এন্ডের দিকের 3টে মেগাস্পোর ডিজেনারেট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সো এগুলো ডিজেনারেট করছে, এখনও পুরোপুরি ডিজেনারেট হয়নি, ডিজেনারেটিং করছে। অ্যান্ড যেটা চালাচার দিকে আছে এটা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর। এবার এই ফাংশনাল মেগাস্পোরটা এনলার্জ করবে, পুষ্টি পদার্থ গ্রহণ করবে কার থেকে? নিউসেলাসের থেকে, যেহেতু নিউসেলাস হচ্ছে নিউট্রিটিভ ইন নেচার। সো নিউসেলাস থেকে এই মেগাস্পোর সিঙ্গেল যেটা ফাংশনাল মেগাস্পোর চালাজা এন্ডের দিকে থাকে, সেই ফাংশনাল মেগাস্পোর নিউসেলাস থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করবে এবং সেখান থেকে এনলার্জ করবে, অর্থাৎ আয়তনে বৃদ্ধি পাচ্ছে। তো এটা আয়তনে বৃদ্ধি পেল। আয়তনে বৃদ্ধি পাওয়ার পর এরপর যেটা হবে যে দিস মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর আন্ডারগোজ টু মাইটোসিস ডিভিশন, অর্থাৎ এই মেগাস্পোরটার মধ্যে এবার মাইটোসিস ডিভিশন ঘটবে।
সো এখানে ফার্স্ট মাইটোসিস ডিভিশন দেখানো হচ্ছে, বাট যে কোনো ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি যে ডিভিশন দুটো স্টেজে ঘটে, সেটা মাইটোসিসই হোক আর মিওসিসই হোক। একটা হচ্ছে কেরিওকাইনেসিস, দ্যাট ইজ নিউক্লিয়ার ডিভিশন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, দ্যাট ইজ সেলুলার ডিভিশন, বা সেলের যেটা ডিভিশন হচ্ছে সেলুলার ফরমেশন হবে সেটা। সো এখানে যে মাইটোসিস ডিভিশনটা হবে এখানে অনলি কেরিওকাইনেসিস ঘটবে, অর্থাৎ এখানে ইমিডিয়েটলি কিন্তু কোনো সাইটোকাইনেসিস ঘটছে না। তার মানে এই মেগাস্পোরের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা অনলি ডিভাইড করবে। সো একটা নিউক্লিয়াস ডিভাইড করে কী হয়ে গেল, দুটো নিউক্লিয়াস তৈরি করলো। সেল কিন্তু সিঙ্গেল সেল রয়েছে, অর্থাৎ একটাই সেল, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। এটা আগেন উপর আমরা ডিজেনারেটিং মেগাস্পোরকেই ডিজেনারেটিং মেগাস্পোর দেখাচ্ছি মাইক্রোপাইলার এন্ডের দিকে। সো দিস মাইক্রোপাইলার এন্ড, দিস ইজ টেলাজাল এন্ড। অ্যান্ড এই যে একটা মেগাস্পোরের মধ্যে, ফাংশনাল মেগাস্পোরের মধ্যে নিউক্লিয়াসটা যে ডিভাইড করলো, এই নিউক্লিয়াসটা ডিভাইড করার পর দুটো যে নিউক্লিয়াস তৈরি হলো, দুটো ডটার নিউক্লি দুটো পোলের দিকে মাইগ্রেট করে যাচ্ছে, অর্থাৎ একটা মাইক্রোপাইলার এন্ডের দিকে চলে যাচ্ছে আর একটা হচ্ছে টেলাজাল এন্ডের দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় এই মেগাস্পোরটাকে আমরা বলছি ডায়াড। ডায়াড মিনস যেহেতু দুটো নিউক্লিয়াস আছে, অর্থাৎ টু নিউক্লিয়েট স্টেজ। সো টু নিউক্লিয়েটেড স্টেজ। মনে রাখতে হবে এখানে কিন্তু সাইটোপ্লাজমিক কোনো ডিভিশন ঘটেনি, শুধুমাত্র একটাই সেল রয়েছে, সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে। নেক্সট এই অবস্থায় এটা আগেন মাইটোসিস ডিভিশন হবে, অর্থাৎ সেকেন্ড মাইটোসিস ডিভিশন হলো, দ্বিতীয়বার মাইটোসিস ডিভিশন হচ্ছে। অ্যান্ড আগেন এখানে কিন্তু কেরিওকাইনেসিসই ঘটছে, অর্থাৎ কোনো প্রকার এখনও কিন্তু সাইটোকাইনেসিস ঘটবে না, শুধুমাত্র কেরিওকাইনেসিস ঘটছে, অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন। সো এই নিউক্লিয়াসটা ডিভাইড করে দুটো তৈরি করলো, মাইক্রোপাইলার এন্ডের দিকে নিউক্লিয়াসটা ডিভাইড করে দুটো তৈরি করলো, অ্যান্ড টেলাজাল এন্ডের নিউক্লিয়াসটা ডিভাইড করে দুটো তৈরি করলো। সো টোটাল সিঙ্গেল একটা সেলের মধ্যে চারটে নিউক্লিয়াস রয়েছে, সেই জন্য এই অবস্থায় এই স্টেজটাকে আমরা বলছি কোয়াড্রেট অর ফোর নিউক্লিয়েটেড স্টেজ। ফোর নিউক্লিয়েটেড স্টেজ। সেল কিন্তু সিঙ্গেল রয়েছে, এটা বারবার ধরে বলা হচ্ছে, মনে রাখতে হবে এখানে কিন্তু সাইটোপ্লাজমিক কোনো ডিভিশন ঘটছে না, অনলি নিউক্লিয়ার ডিভিশন ঘটছে। নেক্সট স্টেজে আগেন আরেকবার ডিভিশন হচ্ছে, দ্যাট ইজ থার্ড ডিভিশন, থার্ড মাইটোসিস ডিভিশন, আগেন ক্যারিওকাইনেসিস, অনলি ক্যারিওকাইনেসিস অকার। সো থার্ড ডিভিশন হলে চারটে নিউক্লিয়াস থেকে সেখানে কী হয়ে যাবে, আটটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। সো এই পোলে অর্থাৎ মাইক্রোপাইলার এন্ডের দিকে চারটে নিউক্লিয়াস তৈরি হলো, অ্যান্ড টেলাজাল এন্ডের দিকে চারটে নিউক্লিয়াস তৈরি হলো। সো এই অবস্থায় টোটাল স্টেজটাকে আমরা বলছি অক্টেট, দ্যাট ইজ 8 নিউক্লিয়েট স্টেজ। 8 নিউক্লিয়েটেড স্টেজ। সিঙ্গেলভাবে আমরা এখানে এই চারটে যে নিউক্লিয়াস রয়েছে, এই চারটে নিউক্লিয়াসকে আমরা বলবো মাইক্রোপাইলার কোয়াড্রেট। তার মানে মাইক্রোপাইলের দিকে যে চারটে আছে সেটাকে বলবো মাইক্রোপাইলার কোয়াড্রেট, আর এই চারটেকে বলবো, টেলাজাল দিকের চারটেকে বলবো আমরা টেলাজাল কোয়াড্রেট। টেলাজাল কোয়াড্রেট। আর টোটালটা হচ্ছে অক্টেট, অর্থাৎ টোটাল 8টা নিউক্লিয়াস হচ্ছে। সো প্রথম ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে আমরা যেই স্টেজটা দেখছি, দুটো স্টেজ থাকে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ডিভিশনাল স্টেজ আর একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিয়াস। সো এখানে ডিভিশন, এই স্টেজটা যেটা আমরা বললাম সেটা ডিভিশন অফ নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছিল এখানে শুধু, এবং টোটাল কতবার ডিভিশন হয়েছে এখানে না, টোটাল 3বার ডিভিশন হয়েছে, এবং 3বার ডিভিশন হওয়ার ফলে এখানে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছে। সিঙ্গেল সেল কিন্তু 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখনও এটা কিন্তু ম্যাচিওর ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়নি, তার কারণ এখানে আরও কিছু ডেভেলপমেন্টাল প্রসেস বাকি রয়েছে। তো সেই ডেভেলপমেন্টাল প্রসেসগুলো কি না, নিউক্লিয়াসের ডিভিশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ 8টা নিউক্লিয়াস 3বার ধরে মাইটোসিস ডিভিশন হওয়ার ফলে 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়ার পর এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিয়াস। অ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিয়াস, অর্থাৎ এই যে 8টা নিউক্লিয়াস তৈরি হলো, এই 8টা নিউক্লিয়াসের এবার অ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ কে কোথায় থাকবে সেই রকম 8টা নিউক্লিয়াসের অ্যারেঞ্জমেন্ট হবে। সো এই 8টা নিউক্লিয়াসের অ্যারেঞ্জমেন্ট কীভাবে হচ্ছে না, এইখানে সিম্পলি এই মাইক্রোপাইলার কোয়াড্রেট থেকে একটা নিউক্লিয়াস এবং টেলাজাল কোয়াড্রেট থেকে একটা নিউক্লিয়াস, ও এই দুটো নিউক্লিয়াস মাইগ্রেট করে সেন্টারে চলে আসবে। অর্থাৎ এখানে দেখাচ্ছিল, অর্থাৎ আগের স্টেজে আমরা দেখিয়েছিলাম যে এটা মাইক্রোপাইলার এন্ড। সো মাইক্রোপাইলার এন্ডে 4টে ছিল, মানে মাইক্রোপাইলার কোয়াড্রেট ছিল, এবং টেলাজাতে 4টে ছিল টেলাজাল কোয়াড্রেট। সো মাইক্রোপাইলার থেকে একটা এবং টেলাজা থেকে একটা নিউক্লিয়াস সেন্টারে চলে এসেছে, এবং এই নিউক্লিয়াসটাকে বলছি আমরা পোলার নিউক্লি। পোলার নিউক্লি বলা হচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে আমরা পোলার নিউক্লি বলা হচ্ছে। নেক্সট কী হচ্ছে না, টেলাজা সাইডে
এরপর সেল ওয়াল ফর্মেশন হবে, অর্থাৎ আলাদা সাইডে যে তিনটে নিউক্লিয়াস রয়েছে, এই যে তিনটে নিউক্লিয়াস রয়েছে, এই তিনটে নিউক্লিয়াসের মধ্যে এবার প্রত্যেকটা নিউক্লিয়াসের এবার মধ্যে সেল ওয়াল ফর্মেশন হবে, অর্থাৎ এইভাবে প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে সেল ওয়াল ফর্মেশন হবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত সিঙ্গেল সেলের মধ্যে 8টা নিউক্লিয়াস ছিল, যার মধ্যে 3টে মাইক্রোপাইলার এন্ডে ছিল, 3টে চালাজাল এন্ডে ছিল এবং 2টো সেন্টারে ছিল। বাট এরপর কি হচ্ছে, সেল ওয়াল ফর্মেশন স্টার্ট হলো। প্রথমে কি হলো, চালাজাল এন্ডের দিকে এই চালাজাল এন্ডের দিকে যে 3টে নিউক্লিয়াস রয়েছে সেখানে সেল ওয়াল ফর্মেশন হলো এবং যে 3টে সেল তৈরি হলো তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ সমষ্টি বলা হচ্ছে। অ্যান্ড যেটা মাইক্রোপাইলার এন্ডের দিকে যেটা রয়েছে, সো মাইক্রোপাইলার এন্ডের দিকে দুটো এর পাশাপাশি যে দুটো সেল রয়েছে এই দুটোকে বলা হচ্ছে সাইনার্জিডস বা সহকারী কোষ, এবং মিডিলের যে লার্জেস্ট যে সেলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে এগ সেল বলা হচ্ছে। ঠিক আছে, সো এখানে মাইক্রোপাইলার এন্ডের দিকে তাহলে 3টে সেল রইল, দুটো সাইনার্জিডস এবং একটা এগ। এই দুটো সাইনার্জিডস এবং একটা এগ মিলিয়ে তৈরি হচ্ছে এগ অ্যাপারেটাস অর এটাকে বলছি আমরা গর্ভযন্ত্র বলা হচ্ছে। আর চালাজাল এন্ডের দিকে যে 3টে সেল রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। মিডিলের সেন্টারে যে দুটো নিউক্লিয়াস রয়েছে সেই দুটো নিউক্লিয়াসকে বলা হচ্ছে পোলার নিউক্লি। পরবর্তীকালে এই দুটো নিউক্লিয়াস ফিউজড হয়ে গিয়ে তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলা হচ্ছে। অ্যান্ড এই সাইনার্জিডসের ক্ষেত্রে আর দুটো জিনিস মনে রাখতে হবে। সাইনার্জিডসের এটা মাইক্রোপাইলার এন্ড, সো সাইনার্জিডসের মাইক্রোপাইলার এন্ডের দিকে ওয়ালের মধ্যে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায়। সো এই যে দুটো দেখানো হয়েছে, এই দুটো যে ফিঙ্গার লাইক প্রজেকশন দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। সো ফিলিফর্ম অ্যাপারেটাস হচ্ছে থিকেনিং অফ সাইনার্জিডস টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ড, অর্থাৎ ফিলিফর্ম অ্যাপারেটাস থিকেনিং অফ সাইনার্জিডস টুয়ার্ডস মাইক্রোপাইলার এন্ড, অর্থাৎ সাইনার্জিড সেল ওয়ালের টুয়ার্ডস মাইক্রোপাইলার এন্ড। থিকেনিং যেটা কোন দিকে থাকবে, অবশ্যই মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকবে। মাইক্রোপাইলার এন্ডের দিকে সাইনার্জিড সেলের যে থিকেনিংটা রয়েছে সেটাকে বলছি ফিলিফর্ম অ্যাপারেটাস। এবং দেখতে কার মতো লাগছে, এটা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাসটা দেখতে অনেকটা ফিঙ্গার লাইক প্রজেকশন হয়, অর্থাৎ আঙুলের মতো কিছু প্রবর্ধক সৃষ্টি হয়েছে মাইক্রোপাইলার এন্ডের দিকে, এটাকে বলা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস বলা হচ্ছে। সো এদের ফাংশনগুলো কী আছে না, ফাংশন হচ্ছে অ্যান্টিপোডাল সেল সাধারণত সেই রকম কিছু ফাংশন করে না, ফার্টিলাইজেশনের আগেই এটা ডিজেনারেট হয়ে যায় বা ফার্টিলাইজেশনের পর ডিজেনারেট হয়ে যাচ্ছে। সাইনার্জিডসের ফাংশন হচ্ছে সাইনার্জিডস এগ সেলকে পুষ্টি পদার্থ সরবরাহ করে থাকে, অর্থাৎ এটা নিউট্রিশন প্রোভাইড করে। একই সঙ্গে সাইনার্জিডস কিছু কেমিক্যাল সিক্রিটস করে যার দ্বারা কেমো অ্যাট্রাক্টেন্স হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ যখন ফার্টিলাইজেশন হবে ফার্টিলাইজেশনের আগে পোলেন টিউবের মধ্য দিয়ে যে মেল গ্যামেটগুলো আসবে সেই মেল গ্যামেটগুলোকে অ্যাট্রাক্ট করে, কিছু কেমিক্যাল নিঃসরণ করার ফলে পোলেন টিউবটাকে অ্যাট্রাক্ট করে ঠিক মতোভাবে এগের কাছে পৌঁছানোর জন্য। অ্যান্ড একইভাবে ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজটাও হচ্ছে ইট গাইডস দ্য এন্ট্রি অফ পোলেন টিউবের এন্ট্রিটাকে গাইড করে। তার মানে অ্যাকচুয়ালি পোলেন টিউবকে ডিরেকশন দেয় যে কোথা দিয়ে এগের কাছে পৌঁছতে হবে, মিনস এই দিক দিয়ে আসবে। সো এই সমস্ত ব্যাপারগুলো আমরা ডিটেলসে যখন ফার্টিলাইজেশন পড়াবো তখন বলবো। এখন আপাতত সিম্পলি এখানে যে সেলটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো এটা হচ্ছে ম্যাচিওর ফিমেল গ্যামেটোফাইট। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা চালাজাল এন্ডের 3টে সেল থাকছে যেটাকে অ্যান্টিপোডাল সেল বলছি, মাইক্রোপাইলার এন্ডের 2টো সেল থাকছে যেটাকে সাইনার্জিডস বলছি, এবং মিডিলের সেলটাকে বলা হচ্ছে এগ সেল। সাইনার্জিডস এবং এগ সেল মিলিত হয়ে এগ অ্যাপারেটাস তৈরি করছে এবং মিডিলে দুটো নিউক্লিয়াস থাকছে যেটাকে পোলার নিউক্লিয়াস বলছে। আচ্ছা, এবারে এখানে আসি আমরা। এখানে তাহলে এবার কতগুলো এই টোটাল যে ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হলো ম্যাচিওর ফিমেল গ্যামেটোফাইট, এই ম্যাচিওর ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কটা নিউক্লিয়াস আছে আর কটা সেল আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। এবং ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অফ দিস টপিক। এই টপিকের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটাই। সো হচ্ছে কটা নিউক্লিয়াস রয়েছে, প্রথমে আমরা নিউক্লিয়াস কাউন্ট করি। সাইনার্জিডসের একটা 1 2 3 4 5 6 7 8, তার মানে টোটাল কত হচ্ছে এখানে 8 নিউক্লিয়েটেড। ওকে, এবার সেল কাউন্ট করি আমরা। সেল তাহলে কি হচ্ছে, এখানে অ্যান্টিপোডাল সেল 3টে আছে, 1 2 3টে সেল। সাইনার্জিডস একটা 4টে, সাইনার্জিডস 2টো আছে তাহলে 5টা, এগ সেল একটা 6টা সেল। অ্যান্ড এই যে লার্জার যে সেলটা যেখানে পোলার নিউক্লি রয়েছে অর্থাৎ টোটাল মিডিলে যে সেলটা রয়েছে এই সেলটা হচ্ছে সেন্ট্রাল সেল। অ্যান্ড এই সেন্ট্রাল সেলটা হচ্ছে একটা, তার মানে টোটাল কত হলো, 2টো সাইনার্জিডস একটা এগ 3,
তিনটে অ্যান্টিপোডাল সেল 6টা, এবং সেন্ট্রাল সেল মানে মিডিলের যে টোটাল সেল যার মধ্যে এই দুটো নিউক্লিয়াস পোলার নিউক্লিয়াসটা রয়েছে সেটা একটা, তার মানে টোটাল 7টা সেল হলো। তার মানে এটা হচ্ছে 7 সেল 8 নিউক্লিয়েট স্ট্রাকচার, 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার। খুব ভালোভাবে এটাকে মনে রাখতে হবে আমাদেরকে। যদিও এখানে 8টা নিউক্লিয়াস রয়েছে, বাট সেল কিন্তু সেলের সংখ্যা কিন্তু 7টা। আমি আবার একবার বলছি, 3টে অ্যান্টিপোডাল সেল, 2টো সাইনার্জিডস 5টা, এগ একটা 6টা, আর এই মিডিলের সেলটা, মিডিলের যে লার্জেস্ট সেলটা যার মধ্যে 2টো পোলার নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে একটা সেল, তার মানে সেন্ট্রাল সেল, সেটা হচ্ছে 7টা সেল হলো। আর নিউক্লিয়াস হচ্ছে 3টে অ্যান্টিপোডালের 3টে নিউক্লিয়াস, 2টো সাইনার্জিডসের 2টো নিউক্লিয়াস, এগের একটা নিউক্লিয়াস, তার মানে 7টা নিউক্লিয়াস হয়ে আর 6টা নিউক্লিয়াস হয়ে গেল। অ্যান্ড সেন্ট্রাল সেলের মধ্যে 2টো নিউক্লিয়াস রয়েছে, তো এখানে 8টা নিউক্লিয়াস হয়ে গেল। সো এটা হচ্ছে 7 সেলড অ্যান্ড 8 নিউক্লিয়েট স্ট্রাকচার। এই টোটাল এটা হচ্ছে 7 সেলড অ্যান্ড 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার হচ্ছে। এবং এই যে যেখানে এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে 7টা সেল এবং 8টা নিউক্লিয়াস রয়েছে, এই 7টা সেল এবং 8টা নিউক্লিয়াস স্ট্রাকচার এই ধরনের যে ফিমেল গ্যামেটোফাইটটা, এটা সর্বপ্রথম যে সায়েন্টিস্ট লক্ষ্য করেছিলেন, অবজার্ভ করেছিলেন, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে স্ট্র্যাসবার্জার সায়েন্টিস্ট। যে প্ল্যান্টের মধ্যে দেখেছিলেন সেই প্ল্যান্টটা হচ্ছে পলিগোনাম। তো পলিগোনাম প্ল্যান্টের মধ্যে দেখেছিলেন। সো সেই জন্য এই পলিগোনাম প্ল্যান্টের মধ্যে যেহেতু দেখা গেছিলো প্রথম, সেই জন্য এটাকে বলা হয়, এই ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় পলিগোনাম টাইপ অফ ডেভেলপমেন্ট। পলিগোনাম টাইপ অফ ডেভেলপমেন্ট। তো এর আগে আমরা আর একটা বলেছিলাম যে যেহেতু সিঙ্গেল মেগাস্পোর ডেভেলপ করে সেই জন্য সেটাকে বলা হচ্ছে মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। সো এটাকে, এবং যেহেতু এটা সর্বপ্রথম পলিগোনাম প্ল্যান্টের ক্ষেত্রে দেখা গেছিলো সেই জন্য এটাকে বলা হচ্ছে পলিগোনাম টাইপ অফ ডেভেলপমেন্ট। এবার এটাকে ফিমেল গ্যামেটোফাইটকে এমব্রায়ো স্যাক বলা হয় কেন? তার কারণ এই যে এগ যেটা রয়েছে, এই এগটাই হচ্ছে ফিমেল গ্যামেট, এবং এই ফিমেল গ্যামেট মেল গ্যামেটের সঙ্গে ফিউজ করে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে, এবং এই জাইগোটটা ফার্দার ডেভেলপ করবে কিসে? এমব্রায়ো। তার মানে এই টোটাল স্ট্রাকচারের মধ্যে এমব্রায়ো উৎপন্ন হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক। ফিমেল গ্যামেটোফাইটটাকে সেই জন্য এমব্রায়ো স্যাক বলা হচ্ছে। আর এখানে আরও কয়েকটা জিনিস, যে এখানে যে অ্যান্টিপোডাল সেল, এই অ্যান্টিপোডাল সেলগুলো কী হবে? এন হবে, হ্যাপ্লয়েড হবে। যেটা এগ সেল अगेन হ্যাপ্লয়েড হবে, সাইনার্জিডস হ্যাপ্লয়েড হবে, পোলার নিউক্লি কিন্তু ডিপ্লয়েড হবে। যে কেন হচ্ছে? তার কারণ এটা ডেভেলপ কোথা থেকে করেছে? মেগাস্পোর থেকে ডেভেলপ করেছে। সো এখানে মেগাস্পোর থেকে ডেভেলপ করেছে। অ্যান্ড মেগাস্পোর কোথা থেকে ডেভেলপ করেছে? মেগাস্পোর মাদার সেল থেকে। সো মেগাস্পোর মাদার সেল 2n ছিল, এখানে মিওসিস ডিভিশন হলে যে মেগাস্পোরটা তৈরি হলো, মেগাস্পোরটা কী হচ্ছে? হ্যাপ্লয়েড হচ্ছে। অ্যান্ড এই মেগাস্পোরের যখন নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, সো সমস্ত নিউক্লিয়াসগুলোই কিন্তু হ্যাপ্লয়েড হবে। তো সেই জন্য এখানে সবগুলোই হ্যাপ্লয়েড, বাট দুটো হ্যাপ্লয়েড, অর্থাৎ পোলার নিউক্লি যেটা, সেটা এখান থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এখান থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এসেছে, দুটো মিলিত হয়েছে। সো অবভিয়াসলি এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা হবে সেটা হচ্ছে 2n হবে, বাকিগুলো কিন্তু সব n ক্যাটাগরিতে সবগুলোই হ্যাপ্লয়েডের মধ্যে পড়ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট।